আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। মুসলিম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম, তোমাদের রাশেদ স্যার, শিক্ষার্থীরা তোমাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। ওয়েলকাম টু মাই ক্লাস, ডিয়ার স্টুডেন্টস। ইন্ট্রোডাকশন: মোহাম্মদ রাশেদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, মুসলিম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহ। ক্লাস 6। আমি এখন ক্লাস 6 এর স্টুডেন্টদের জন্য ক্লাস নিচ্ছি। সাবজেক্ট ইংলিশ। আমি এখন ইংলিশ বিষয়টি পড়াবো। ইংলিশ ফর টুডে বইয়ের একটি লেসন নিয়ে আমি এখন আলোচনা করব। লুক অ্যাট দ্য পিকচার্স। ছবিগুলোর দিকে তাকাও। ছবিগুলোর দিকে তাকাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে কি দেখতে পাচ্ছ? একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে কেনাকাটা করছে দোকানে। এখানে কি দেখতে পাচ্ছ? একজন লোক সবজি কিনতেছে। এখানে কি দেখতে পাচ্ছ? একজন লোক একটা দোকান থেকে জিনিসপত্র কিনছে। হোয়াট আর দে ডুইং? তারা কি করছে? তারা সবাই কেনাকাটা করছে। দে আর শপিং। তারা শপিং করছে, মানে কেনাকাটা করছে। টুডে আওয়ার টপিক ইজ গ্রোসারি শপিং, লেসন 8, পার্ট 2। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 8 নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসেও তোমাদেরকে লেসন 8 নিয়ে আলোচনা করেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসেও আমি লেসন 8 পড়িয়েছিলাম। তো আজকে আমি লেসন 8 এর পার্ট 2 পড়ব। আজকে আমরা লেসন 8 পড়ব, দ্বিতীয় অংশ। লেসন টাইটেল হচ্ছে গ্রোসারি শপিং। Learning outcomes: after completing the lesson, students will be able to participate in short dialogues and conversations on familiar topics, use word stress on words in sentences, read and understand texts, ask and answer questions, use some and any in sentences. সুপ্রিয় শিক্ষার্থীরা, we usually say about quantities আমরা সাধারণত পরিমাণ সম্পর্কে এরকম ভাবে বলি। যেমন এই যে একটা কোকের কৌটা, তাই না? কোকা কোলা, এটাকে আমরা কি বলতে পারি? এ ক্যান অফ কোক। কোক মানে কোকের একটা কৌটা। আমরা বলতে পারি এ লোফ অফ ব্রেড মানে এক টুকরা রুটি। আমরা এখানে কি বলতে পারি? এ জার অফ হানি মানে মধুর কৌটা কে জার বলতে পারি। এক শিশি বা এক বোতল মধু। এটা কি বলা যায়? পেন্সিল, তাই না? পেন্সিলের জন্য কি বলতে পারি আমরা? এ বক্স অর প্যাকেট অফ পেন্সিল। এ বক্স অফ পেন্সিল অথবা এ প্যাকেট অফ পেন্সিল আমরা বলতে পারি। মানে এক বাক্স পেন্সিল অথবা এক প্যাকেট পেন্সিল। আমরা সাধারণত পরিমাণ বলতে আমরা সাধারণত পরিমাণ উল্লেখ করতে গেলে এই জাতীয় কথা বলি। যেমন এটা কি? টুথপেস্টের টিউব, কোলগেট। এ টিউব অফ টুথপেস্ট। এ টিউব অফ টুথপেস্ট মানে টুথপেস্টের একটা টিউব। আমরা বলতে পারি এ শিট অথবা এ রুল অফ পোস্টার পেপার। এ শিট অফ পোস্টার পেপার অথবা এ রোল অফ পোস্টার পেপার, আমরা এরকম বলতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের লেসন 8 এর
নাম্বার সিতে এই জাতীয় একটি ম্যাচিং রয়েছে। ডিসকাস ইন পেয়ার্স হাউ ইউ টক অ্যাবাউট কোয়ান্টিটিস হোয়েন ইউ গো শপিং। তুমি যখন শপিং করতে যাও তখন কোয়ান্টিটি বা পরিমাণ সম্পর্কে কিভাবে কথা বলো। ম্যাচ দ্য phrases in column A and the items in column B below to make an imaginary shopping list। একটা কাল্পনিক শপিং লিস্ট তৈরি করার জন্য কলাম বি এর আইটেমগুলোর সাথে কলাম এর যে ফ্রেজগুলো সেগুলো মিল করতে বলা হয়েছে। রাইট ডাউন দ্য লিস্ট ইন ইউর নোটবুক। এই লিস্টটা তোমার নোটবুকে খাতায় লিখতে বলা হয়েছে। যাই হোক, আরেকটি বিষয় এখানে বলা হয়েছে ওয়ান ফ্রেজ মে ম্যাচ মোর দেন ওয়ান আইটেমস। একটা ফ্রেজ একের বেশি আইটেমের সাথে মিলতে পারে। এখানে যে ফ্রেজগুলো এতে দেয়া আছে কলাম এতে যে ফ্রেজগুলো দেয়া আছে বি এর সাথে আমরা একের বেশি আইটেমের সাথে মিলানোর সুযোগ আছে। তো আমরা একটু মিল করার চেষ্টা করি। পোস্টার পেপার আমরা একটু বাদ মানে বি এর থেকে এর সাথে মিলাবো। পোস্টার পেপারের সাথে কোনটি মিলে সুপ্রিয় শিক্ষার্থীরা? পোস্টার পেপারের সাথে এ রোল অফ পোস্টার পেপার হতে পারে অথবা এ শিট অফ পোস্টার পেপার হতে পারে। ব্রেড রুটি এটার সাথে কোনটি মিলবে সুপ্রিয় শিক্ষার্থীরা? ব্রেডের সাথে মিলবে হচ্ছে এ লোফ অফ ব্রেড এটাই মিলবে। পেইন্ট অর্থ যদি রং হয়, নিশ্চয়ই তোমরা জানো যে আমরা দেয়ালে যে রং করি সেটাকে পেইন্ট বলে। তো পেইন্টের কিন্তু কৌটা থাকে, তাই না? তাহলে এ জার অফ পেইন্ট হতে পারে, এ জার অফ পেইন্ট। আবার পেইন্ট দ্বারা যদি রং বোঝায় বা রং পেন্সিল বোঝায় তাহলে কিন্তু আবার এ প্যাকেট অফ পেইন্ট হতে পারে, এ বক্স অফ পেইন্ট হতে পারে। যাই হোক, নিশ্চয়ই বুঝতে পারলে ব্যাপারটি। ফেসিয়াল টিস্যুর ক্ষেত্রে আমরা বলতে পারি যে এ প্যাকেট অফ ফেসিয়াল টিস্যু অথবা এ বক্স অফ ফেসিয়াল টিস্যু। কেকের ক্ষেত্রে কি বলা যায়? কেকের ক্ষেত্রে এ কেক বলা যায়, এ কেক এটা বলা যায়। আর কিছু কি মেলানো যায় কেকের সাথে? না, কেকের সাথে আর কিছু মেলানো যায় না। অনেক সময় এ লোফ অফ কেকও হইতে পারে, যাক এটা খুব কম। এ কেক আমরা এটা বলতে পারি। হানি মধুর সাথে কোনটা হয়? মধুর সাথে হতে পারে এ জার অফ হানি, এ জার অফ হানি মানে হানির বা মধুর শিশি বা মধুর কৌটা অথবা মধুর বোতল। এগস ডিম এগস এর সাথে কোনটা হয়? এ ডজন এগস। চকলেটস এর সাথে কোনটা হইতে পারে? চকলেটের সাথে হইতে পারে এই যেটা এ প্যাকেট অফ চকলেটস। অথবা আরেকটাও হতে পারে এখানে এ বক্স অফ চকলেটস, এটাও হতে পারে। টুথপেস্টের সাথে কোনটা হতে পারে? টুথপেস্টের সাথে এ টিউব অফ টুথপেস্ট। নোটবুকের সাথে এ নোটবুক, এটা হতে পারে। পেন্সিলসের সাথে এ বক্স অফ পেন্সিলস হতে পারে অথবা এ প্যাকেট অফ পেন্সিলস হতে পারে। কোকের সাথে কোনটি হতে পারে? এ ক্যান অফ কোক হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে মিল করতে হবে। এখানে বাদ পড়েছে কোনটি? এ শিট অফ এর সাথে তো আমরা পোস্টার পেপার মেলাবো, তাই না? এ জার অফের সাথে আমরা হানি মেলাতে পারি। এ রুল অফের সাথে পোস্টার পেপার মেলাতে পারি। এগুলো সবই হয়েছে। হাফ এ কিলো অফ, এই যে এই জিনিসটা যেটা হাফ এ কিলো অফ হানি হতে পারে। হাফ এ কিলো অফ হানি মানে আধা কেজি মধু, এরকম হতে পারে। কিন্তু আর সবগুলাই আমরা মিলিয়েছি। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছো। এবার নাম্বার ডি তে কি আছে দেখো, ওয়ার্ক ইন পেয়ার্স।
ক্রিয়েট এ মিনি মার্কেট ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমটাকে একটি মিনি মার্কেট বানানোর কথা বলা হয়েছে। পুট সাম সাইন্স লাইক দ্য বেকার্স, দ্য গ্রোসার্স, দ্য স্টেশনার্স, এটসেট্রা। সাম some of you play the roles of shop assistants and some others will be customers. Now the customers move round the room. Now the customers, আচ্ছা যাই হোক, ক্লাসরুমটাকে একটি মিনি মার্কেট তৈরি করা হয়েছে এবং এখানে বেকার শপ, গ্রোসার শপ, স্টেশনার শপ আলাদা আলাদা করতে বলা হয়েছে, চিহ্ন দিতে বলা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ শপ অ্যাসিস্ট্যান্ট হবে, দোকানদার হবে, এবং শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ কাস্টমার হবে। নাও দ্য কাস্টমার্স মুভ রাউন্ড দ্য ক্লাসরুম ফ্রম দ্য শপ টু দ্য আদার, আস্কিং দ্য প্রাইজেস অফ দ্য আইটেমস শোন ইন দ্য পিকচার্স বিলো। অর্থাৎ কাস্টমার যারা, তারা এক দোকান থেকে আরেক দোকানে ঘুরে বেড়াবে এবং জিনিসপত্রের যে দাম, আইটেম যেগুলো আছে সেগুলোর দাম জিজ্ঞেস করবে, যেগুলো ইন দ্য পিকচার্স বিলো, ছবি নিচের ছবিতে যেভাবে দেওয়া আছে এরকম ভাবে। নিচের ছবি আমরা পরে দেখব। ইউজ দ্য ফলোইং মডেল, এরকম ভাবে কথাগুলো বলার সময় কনভারসেশনে আমরা এই জাতীয় কথা ইউজ করতে পারি। এ শপিং ডে, এ এবং বি। এ হচ্ছে কাস্টমার, বি হচ্ছে দোকানদার, শপ অ্যাসিস্ট্যান্ট। এ বলতেছে হ্যাভ ইউ গট এনি নুডলস, আপনার কাছে কি কোনো নুডলস আছে, অথবা এখানে কি কোনো নুডলস আছে। প্রশ্নটা এরকম ভাবে করা যায়, ডু ইউ হ্যাভ এনি নুডলস, কোনো নুডলস আছে। বি উত্তর দিবে শপ অ্যাসিস্ট্যান্ট, ইয়েস আই হ্যাভ, অথবা ইয়েস আই ডু। কাস্টমার উত্তর দিবে এ, কাস্টমার জিজ্ঞেস করবে হাউ মাচ আর দে, মানে এগুলোর দাম কত। বি যে শপ অ্যাসিস্ট্যান্ট, সে বলবে টাকা 25 এ প্যাকেট, এক প্যাকেটের দাম 25 টাকা। এবার এ কাস্টমার জিজ্ঞেস করবে ক্যান আই হ্যাভ টু টু প্যাকেটস প্লিজ, ক্যান আই হ্যাভ টু প্যাকেটস প্লিজ, আমি কি 2 প্যাকেট নিতে পারি। বি শপ অ্যাসিস্ট্যান্ট বলবে হেয়ার ইউ আর, এই যে নেন, দ্যাটস টাকা 50 অল টুগেদার, দ্যাটস টাকা 50 অল টুগেদার, মানে সর্বমোট 50 টাকা। এ যে শপ অ্যাসিস্ট্যান্ট কাস্টমার, এ যে কাস্টমার, সে বলবে থ্যাংক ইউ, ধন্যবাদ। এইভাবে একজন স্টুডেন্ট হবে শপ অ্যাসিস্ট্যান্ট এবং একজন স্টুডেন্ট হবে কাস্টমার, এভাবে তারা একে অপরের সাথে ডায়লগটি করবে। এভাবে বেকার, একজন কাস্টমার বেকার শপে যাবে, গ্রোসার শপে যাবে এবং স্টেশনার শপে যাবে। যাই হোক, এটি একটি কাল্পনিক মিনি মার্কেট ক্লাসরুমে তৈরি করতে বলা হয়েছে। এটি আমাদের এখানে করার সুযোগ নেই, কারণ আমরা তো অনলাইন ক্লাস করছি। তো জিনিসপত্রগুলোর দাম এভাবে লেখা থাকতে পারে, যেমন এই যে পেন্সিল বক্স টাকা 180, মানে পেন্সিল বক্সের দাম 180 টাকা। বিস্কুটস 35 টাকা প্যাকেট, মানে এক প্যাকেটের দাম 35 টাকা বিস্কুট। এক্স ডিম টাকা 110 ডজন, মানে এক ডজন ডিমের দাম 110 টাকা। টুথপেস্ট টাকা 40 টিউব, এক টিউব টুথপেস্টের দাম 40 টাকা। পেন্সিল সেট টাকা 90, মানে পেন্সিল সেটের দাম, এক সেট পেন্সিলের দাম 90 টাকা। এ ক্যালকুলেটর টাকা 250, একটি ক্যালকুলেটরের দাম 250 টাকা। এ লুফ অফ ব্রেড টাকা 35, এক টুকরা রুটির দাম বা একটি রুটির দাম 35 টাকা। অনিয়ন্স পেঁয়াজ টাকা 40 কেজি, এক কেজি পেঁয়াজের দাম 40 টাকা। কেক টাকা 400 কেজি, এক কেজি কেকের দাম 400 টাকা। কেক অবশ্য পাউন্ড হিসেবে হিসাব করা হয়, ধরা হয়, এখানে অবশ্য কেজি বলা হয়েছে। কেক আমরা সাধারণত দোকান থেকে পাউন্ড হিসেবে আমরা কেনাকাটা করে থাকি। যাই হোক, নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা জিনিসপত্রের দাম কিভাবে উল্লেখ থাকে বা কিভাবে পরিমাণটা এবং দামটা কিভাবে উল্লেখ থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা,
Now look at the pictures and discuss in pairs how you ask about quantities when you go shopping. তুমি যখন শপিং করতে যাও তখন জিনিসপত্রের যে পরিমাণ জিজ্ঞেস করো কিভাবে, এই বিষয়ে ডায়লগ মানে ডিসকাস করতে বলা হয়েছে। যাক, সেটি তো ডিসকাস করার সুযোগটি আমাদের নেই, আমরা কিভাবে পরিমাণ জিজ্ঞেস করব সেটি আমরা একটু দেখতে পারি। দেখো, এক্সাম্পল দেওয়া হয়েছে, একটি উদাহরণ দেওয়া হয়েছে, প্লিজ গিভ মি 1 কেজি অনিয়ন। দয়া করে আমাকে 1 কেজি পেঁয়াজ দিন। এই যে পেঁয়াজ, অনিয়ন, সেটি আমরা কিভাবে চাইবো? প্লিজ গিভ মি 1 কেজি অনিয়ন। দয়া করে আমাকে 1 কেজি পেঁয়াজ দিন। আমরা যদি ডিমের বিষয়টি জিজ্ঞেস করি, তাহলে জিজ্ঞেস করতে পারবো, তাহলে বলতে পারবো প্লিজ গিভ মি এ ডজন অফ এগস। দয়া করে আমাকে 1 ডজন ডিম দিন। এগ প্ল্যান্ট, যেটা বেগুন, সেটা কিভাবে বলতে পারবো? বেগুনের আরেকটি ইংরেজি আছে ব্রিঞ্জাল অথবা এগ প্ল্যান্ট। যাই হোক, তুমি যাই বলো, বেগুনটা আমরা কিভাবে জিজ্ঞেস করব, মানে চাইতে পারি যে প্লিজ গিভ মি 1 কেজি অফ এগ প্ল্যান্টস। 1 কেজি এগ প্ল্যান্ট, বেগুন আমাকে দিন। এটা পাউন্ড, মানে কেকটা আমরা পাউন্ডে বলতে পারি অথবা কেজিতে বলতে পারি। প্লিজ গিভ মি 1 কেজি অফ কেক, অথবা প্লিজ গিভ মি 1 পাউন্ড অফ কেক। পেঁয়াজেরটা তো বলাই হয়েছে অলরেডি। মাছের ক্ষেত্রে আমরা কিন্তু কিছু কিছু মাছ আমরা ডজন হিসেবে হিসাব করতে পারি, জোড়া হিসেবে, মানে অনেক সময় এক জোড়া, মানে এ পেয়ার অফ ফিশেস, এক জোড়া মাছ অথবা 1 কেজি মাছ। এখন বাজারে মাছ কিন্তু কেজি হিসেবে বিক্রি হচ্ছে। তাহলে পরে আমরা এটা কিভাবে চাইতে পারি? প্লিজ গিভ মি A 1 কেজি অফ ফিশেস। A 1 কেজি, সরি 1 কেজি অফ ফিশেস। প্লিজ গিভ মি 1 কেজি অফ ফিশেস। আলুটাও আমরা কেজি হিসেবে হিসাব করি, তাই না? 1 কেজি আলু দিন, আমাকে 1 কেজি আলু দিন। প্লিজ গিভ মি 1 কেজি অফ পটেটোস। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে কোনো জিনিস পরিমাণ উল্লেখ করে দোকানদারের কাছে চাইবো। Make imaginary shopping list and discuss with your partner which items are available in what kinds of shops that shown below. কোন ধরনের দোকানে কোন ধরনের আইটেম থাকে তার একটি কাল্পনিক তালিকা তৈরি করা হয়েছে, শপিং লিস্ট তৈরি করা হয়েছে, যাই হোক তৈরি করতে বলা হয়েছে। যাই হোক, এখানে আমাদের তোমরা যে তৈরি করবে সেটি আমার দেখার সুযোগ নেই, আমি বরং বলে দিচ্ছি একটু। গ্রোসার শপ মানে গ্রোসারির দোকান, মুদির দোকান। বেকার শপ মানে বেকারির দোকান বা যেখানে খাদ্যদ্রব্য, কনফেকশনারি আইটেম পাওয়া যায়, কনফেকশনারি শপ বলা যেতে পারে। স্টেশনার শপ, স্টেশনার শপটাকে বলা যেতে পারে যেখানে পেন্সিল, খাতা, চকলেট টকলেট এই জাতীয় পাওয়া যায়, তাই না? আমি আরেকটু ডিটেলস বলছি। গ্রোসার শপ, গ্রোসারি শপও বলা যেতে পারে, গ্রোসার্স শপ বলা যেতে পারে, মানে মুদি দোকান। সেখানে কি পাওয়া যায়? এখানে দেখা যাচ্ছে কি শিম, তারপর কি কাঁচামরিচ, পেঁয়াজ, আলু, গাজর। ইংলিশে যদি বলি গ্রিন চিলি, তাই না? গ্রিন চিলি মানে কাঁচামরিচ, বিন মানে শিম, অনিয়ন মানে পেঁয়াজ, পটেটো মানে আলু, ক্যারটস গাজর, তারপর কলিফ্লাওয়ার ফুলকপি, টমেটোস টমেটো না, কিউকাম্বার শসা, এই জাতীয় জিনিসপত্র আমরা গ্রোসার শপে পেতে পারি। বেকার শপে কি পাওয়া যায়? বেকার শপে পাওয়া যায় বিস্কুট, কেক। বেকার শপে পাওয়া যায় আর কি পাওয়া যায়? জুস। বেকার শপে আর কি পাওয়া যায়? ব্রেড। বেকার শপে আর কি পাওয়া যায়? কেক পাওয়া যায় তো বলছি, বিস্কুট বলেছি,
কোল্ড ড্রিঙ্কস কিন্তু বেকার শপে পাওয়া যায়। বেকার শপে এ জাতীয় জিনিসপত্রগুলো আমরা বেকার শপে পেতে পারি। ছবি দেখে অত বোঝা যাচ্ছে না। মিল্ক মিল্ক পাওয়া যেতে পারে বেকার শপে। এক বেকার শপে আরো আদার্স আইটেমও দোকানদাররা রাখে, তবে এগুলো হচ্ছে বেকারস আইটেম, তাই না? স্টেশনার্স শপে আমরা পেতে পারি, স্টেশনার্স শপে পাওয়া যেতে পারে হচ্ছে পেন্সিলস, এক্সারসাইজ বুক বা নোটবুক, যেখানে খাতা বলি আমরা। আমরা স্টেশনার শপে পেতে পারি ইরেজার বা রাবার, আমরা যেটা বলি মোছার জন্য, পেন্সিলের লেখা মোছার জন্য। পেন, কলম পাওয়া যায়। টয়, টয় মানে খেলনা, টয়েস, খেলনার আইটেম কিন্তু স্টেশনার শপে পাওয়া যেতে পারে। স্টেশনার শপে আরো অনেক জিনিস, কিছু আছে রকমারি দোকান, মানে পাঁচমিশালি জিনিস, বিভিন্ন জিনিস, অর্থাৎ বেকারস আইটেমও থাকে, স্টেশনার্স আইটেমও কিছু কিছু দোকানে থাকে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থীরা যে কোন কোন দোকানে কি কি আইটেম থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, লুক এট দ্য ফলোইং পিকচার্স এন্ড মেক সেন্টেন্সেস ইউজিং সাম এন্ড এনি। সাম এবং এনি ব্যবহার করে ছবিগুলো দেখতে বলা হয়েছে এবং সাম এবং এনি ব্যবহার করে বাক্য তৈরি করতে বলা হয়েছে। তো দেখো এখানে কি আছে, বইয়ের ছবি, ফলের ছবি, কলমের ছবি, ডিমের ছবি। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। দেয়ার আর, আমরা সাম অথবা এনি ব্যবহার করে, সাম এবং এনি ব্যবহার করে বাক্যগুলো তৈরি করব। দেয়ার আর সাম এগস ইন দ্য বাস্কেট, ঝুড়িতে কিছু ডিম রয়েছে। দেয়ার আর সাম এগস ইন দ্য বাস্কেট। আমরা যদি বইয়ের কথা বলি তাহলে আই হ্যাভ গট সাম বুকস, আই হ্যাভ গট সাম বুকস, আমি কিছু বই পেয়েছি। ফলের ক্ষেত্রে বলা যায় হ্যাভ ইউ গট এনি ফ্রুটস, হ্যাভ ইউ গট এনি ফ্রুটস, তোমার কাছে কি কোনো ফল রয়েছে। এরপর কলমের ক্ষেত্রে বলা যায় ইউ ক্যান গিভ মি এনি পেন, ইউ ক্যান গিভ মি এনি পেন, তুমি আমাকে যে কোনো কলম দিতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই বুঝতে পেরেছো সাম এবং এনি ব্যবহার করে কিভাবে বাক্যে প্রয়োগ করা যায় সাম এবং এনিকে। আমরা এখন গ্রামারটা পড়বো। গ্রামার ফোকাস, ইউজ অফ সাম এন্ড এনি। সাম এবং এনি এর ব্যবহার তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো সুপ্রিয় শিক্ষার্থীরা। উই ইউজ সাম উইথ পজিটিভ স্টেটমেন্ট, আমরা পজিটিভ বাক্যের সাথে, মানে অ্যাফার্মেটিভ যেটা বলি, হাবোধক, হাবোধক বা পজিটিভ, এখানে পজিটিভ না লিখে অ্যাফার্মেটিভ লিখলে ভালো হতো। আমরা সাধারণত হাবোধক স্টেটমেন্ট, হাবোধক বাক্যের ক্ষেত্রে আমরা সাম ব্যবহার করি। আই হ্যাভ গট সাম ফটোগ্রাফস, আই হ্যাভ গট সাম ফটোগ্রাফস, আমার কিছু ছবি রয়েছে। আই নিড সাম বুকস, আই নিড সাম বুকস, আমার কিছু বই প্রয়োজন। উই ইউজ এনি উইথ নেগেটিভ স্টেটমেন্ট, আমরা নাবোধক বাক্যের সাথে এনি ব্যবহার করি। আমরা নাবোধক বাক্যে এনি ব্যবহার করি। উদাহরণ আছে দেখো, এক্সাম্পল, আই হ্যাভন্ট গট এনি ফটোগ্রাফস, আমি কোনো, আমার কাছে কোনো ফটোগ্রাফ, ছবি নেই। আই ডোন্ট সি এনি স্টুডেন্ট হেয়ার, আমি এখানে কোনো ছাত্রছাত্রী দেখছি না। উই অলসো ইউজ এনি উইথ কোশ্চেন্স, আমরা প্রশ্নবোধক বাক্যে কিন্তু এনি ব্যবহার করতে পারি। আমরা প্রশ্নবোধক বাক্যেও এনি ব্যবহার করতে পারি। এক্সাম্পল, উদাহরণ হচ্ছে হ্যাভ হ্যাভ ইউ গট এনি ফটোগ্রাফ, তোমার কাছে কি কোনো ছবি রয়েছে। ইজ দেয়ার এনি ওয়াটার ইন দ্য জার, কলসিতে কি কোনো পানি রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝতে পারলাম যে সাম ব্যবহার করি আমরা হাবোধক বাক্যে, নাবোধক এবং প্রশ্নবোধক বাক্যে আমরা এনি ব্যবহার করে থাকি। পয়েন্টস টু রিমেম্বার, মনে রাখতে হবে। আচ্ছা, মনে রাখার জন্য এখানে কিছু আলোচনা রয়েছে। দেখো, সাম এন্ড এনি আর ইউজড উইথ কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউন্স। সাম এবং এনি গণনাবাচক এবং অগণনাবাচক নামের সাথে আমরা বসাতে পারি। কাউন্টেবল নাউন হচ্ছে গণনাবাচক শব্দ, আনকাউন্টেবল নাউন অগণনাবাচক। গণনাবাচক এবং অগণনাবাচক দুই ক্ষেত্রে আমরা সাম এবং এনি ব্যবহার করতে পারি। আফটার সাম, সাম শব্দের পরে নাউন মাস্ট বি প্লুরাল। সাম শব্দের পরে নাউনটা অবশ্যই প্লুরাল ব্যবহার করতে হবে, বহুবচন ব্যবহার করতে হবে, একের বেশি। সাম মানে কিছু, তো কিছু মানে অবশ্যই বহুবচন। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাম ব্যবহার করা হয় প্লুরাল নাউনের সাথে। আফটার এনি, নাউন মে বি সিঙ্গুলার অর প্লুরাল।
এনি এর পরে নাউনটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে শেষ কথাটা হচ্ছে সাম আমরা ব্যবহার করি প্লুরাল নাউনের আগে, বহুবচনের আগে, কিন্তু আমরা এনি ব্যবহার করতে পারি এক বচনের আগে, বহু বচনের আগে। এক বচন হোক আর বহু বচন হোক, তার আগে আমরা এনি ব্যবহার করতে পারি নাবোধক বাক্যে, প্রশ্নবোধক বাক্যে। কিন্তু আমরা হাবোধক বাক্যে সাম ব্যবহার করি অবশ্যই প্লুরাল নাউনের আগে। নিশ্চয়ই বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থীরা। স্ট্রাকচারটা যদি আমি এভাবে বলি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাম, প্লুরাল নাম্বার অফ নাউন, এটা হচ্ছে সামের স্ট্রাকচার। যদি আমরা ওই এনি ব্যবহার করি তাহলে স্ট্রাকচারটা এমন হবে: সাবজেক্ট, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, তারপর নট, মেইন ভার্ব, এনি, সিঙ্গুলার অর প্লুরাল নাম্বার অফ নাউন। উদাহরণ আছে, দেখো এক্সাম্পল, দেয়ার আর সাম বয়েজ এন্ড সাম গার্লস। এখানে দেয়ার হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে ভার্ব, সাম তারপর বয়েজ হচ্ছে প্লুরাল নাম্বার, এন্ড সাম গার্লস, সাম এরপরে প্লুরাল নাম্বার হয়েছে, দেয়ার আর সাম বয়েজ এন্ড সাম গার্লস। তারপর এনি, আই হ্যাভন্ট গট এনি পেন টু রাইট উইথ। আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, তারপর নট, তারপর গট হচ্ছে মেইন ভার্ব, তারপর এনি, তারপর হচ্ছে সিঙ্গুলার অর প্লুরাল নাউন। তো এখানে সিঙ্গুলার ব্যবহার করা হয়েছে পেন, তারপর এক্সটেনশন হচ্ছে টু রাইট উইথ, আই হ্যাভন্ট গট এনি পেন টু রাইট উইথ। এবার একটি কোশ্চেন এখানে দেওয়া হয়েছে, একটি প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর দেয়ার এনি এগস ইন দ্য বাস্কেট। তোমরা জানো সুপ্রিয় শিক্ষার্থীরা যে প্রশ্নবোধক বাক্যে অক্সিলারি বা হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে। এই যে আর হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট দেয়ার, তারপর এনি, তারপর এখানে প্লুরাল নাম্বার ব্যবহার করা হয়েছে, তারপর এক্সটেনশন হচ্ছে ইন দা বাস্কেট। আর দেয়ার এনি এগস ইন দা বাস্কেট, বাস্কেটে কি কোনো ডিম রয়েছে, ঝুড়িতে? সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদের ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 8-এ যে ই নাম্বারটি রয়েছে, ই নাম্বারে এরকম একটি শূন্যস্থান রয়েছে, আমরা শূন্যস্থানটি পূরণ করতে চাই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সাম অর এনি, সাম অথবা এনি দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আর দেয়ার ড্যাশ ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, বাগানে কি কোনো ফুল রয়েছে? তাহলে এখানে এনি হবে যেহেতু প্রশ্নবোধক বাক্য। আর দেয়ার এনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। নাম্বার 2, ইয়েস দেয়ার আর ড্যাশ রোজেস অ্যান্ড ড্যাশ লিলিস। এটা কিন্তু মানে হাবোধক বাক্য, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে কিন্তু আমাদের সাম ব্যবহার করতে হবে এবং নাউনগুলো প্লুরাল রয়েছে। ইয়েস দিজ আর, ইয়েস দিজ আর সাম রোজেস অ্যান্ড সাম লিলিস। এখানে কিছু গোলাপ রয়েছে এবং রয়েছে কিছু শাপলা। নাম্বার 3, হোয়াট অ্যাবাউট জেসমিন, জেসমিন সম্পর্কে বলো বা জেসমিনের খবর কি? আর দেয়ার ড্যাশ জেসমিনস, এখানে এনি হবে যেহেতু প্রশ্নবোধক বাক্য। আর দেয়ার এনি জেসমিনস, এখানে কি কোনো জেসমিন ফুল রয়েছে? 4, নো দেয়ার আরন্ট ড্যাশ জেসমিনস। এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সে কিন্তু আমরা এনি ব্যবহার করে থাকি। নো দেয়ার আরন্ট এনি জেসমিনস, না এখানে কোনো জেসমিন ফুল নেই। নাম্বার 5, ডু ইউ হ্যাভ ড্যাশ আইডিয়া হোয়াই আই এম আস্কিং ইউ অল দিস, তোমার কি কোনো আইডিয়া আছে যে আমি কেন তোমাকে এসব কিছু জিজ্ঞেস করছি? তোমার কি কোনো ধারণা আছে যে আমি কেন এগুলো জিজ্ঞেস করছি? তাহলে এটা প্রশ্নবোধক বাক্য, এখানে এনি ব্যবহার করতে হবে। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াই আই এম আস্কিং ইউ অল দিস? সুপ্রিয় শিক্ষার্থীরা, কম্পেয়ার উইথ ইউর আনসার, তুমি উত্তরের সাথে মিলিয়ে নাও। তো যাই হোক, এখানে বিষয়টি রয়েছে ওই লেখাটাই যেটা আমরা পড়লাম এতক্ষণ, এটার উত্তরটা এখানে দেওয়া হয়েছে। আর দেয়ার এনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন? ইয়েস these are some roses and some lilies. What about jasmine? Are there any jasmines? No, there aren't any jasmines. Do you have any idea why I am asking you all these? সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই বিষয়টি বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাস এখানেই শেষ হয়ে যাবে।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাস এখানেই শেষ। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, তোমাদের রাশিদ স্যার, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনাটা ভালো করে করবে। গুড বাই, সি ইউ অ্যাগেন। আবারও দেখা হবে সুপ্রিয় শিক্ষার্থীরা।